1971 সাল, আমেরিকার নির্জন এলাকা রড আইল্যান্ড। চারিদিকে ঘন জঙ্গল, কুয়াশা আর অদ্ভুত নীরবতা। সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক খামার বাড়ি। বাড়িটা যেন নিঃশ্বাস নিচ্ছে, যেন ভিতরে লুকিয়ে আছে কোনো অদৃশ্য অন্ধকার শক্তি। সেই বাড়িতেই থাকতে আসে পেরন পরিবার, রজার, ক্যারোলিন এবং তাদের 5টি ছোট মেয়ে। প্রথম দিন থেকেই বাড়িটা অদ্ভুত মনে হয়। বাড়ির দরজা খুলতেই যেন হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায়। কুকুরটা ভয়ে বাড়ির ভিতর ঢুকতেই চায় না। প্রথম কয়েকদিন সব ঠিক থাকলেও খুব দ্রুত অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়। রাতে হঠাৎ দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। আলমারির ভিতর থেকে ঠক ঠক শব্দ আসে। আর প্রতিদিন রাত ঠিক 3টা 7 মিনিটে ঘড়ি থেমে যায়। মেয়েরা মাঝরাতে ঘুম ভেঙে দেখতে পায় ঘরের কোনায় দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। কখনো বিছানার নিচে কেউ যেন ফিস ফিস করে কথা বলে। একদিন ছোট মেয়েটি বলল, মা, একটা বুড়ি মহিলা আমার দিকে তাকিয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। রান্নাঘরের সব দরজা একসাথে খুলে যায়, বাসনপত্র মাটিতে পড়ে যায়, আর দেওয়ালের ভিতর থেকে যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। অবশেষে পেরন পরিবার সাহায্য চাই বিখ্যাত প্যারানর্মাল তদন্তকারী দম্পতি এড ওয়ারেন এবং লরেন ওয়ারেনের কাছে। ওয়ারেন দম্পতি বাড়িতে এসে তদন্ত শুরু করেন। কিছুক্ষণ পরে লরেন হঠাৎ থেমে যান। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি অনুভব করেন এই বাড়িতে শুধু ভূত নয়, এখানে আছে এক শক্তিশালী অশুভ শক্তি। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারেন বহু বছর আগে এই জমিতে বাস করত এক ডাইনি, বাথশেবা শারমান। কথিত আছে সে শয়তানের উপাসনা করত। এক ভয়ঙ্কর রাতে সে নিজের শিশুকেও বলি দেয়। পরে গ্রামের লোকেরা যখন তাকে ধরে ফেলে, তখন সে এক গাছের ডালে ঝুলে আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়, এই জমিতে যে থাকবে তার জীবন আমি নষ্ট করে দেব। এরপর থেকেই বাড়িটা হয়ে ওঠে অভিশপ্ত। ধীরে ধীরে সেই অশুভ আত্মা ক্যারোলিনকে নিজের নিয়ন্ত্রণে নিতে শুরু করে। তার শরীরে অদ্ভুত দাগ দেখা যায়। রাতে ঘুমের মধ্যে সে হাঁটে, কখনো অচেনা ভাষায় কথা বলে। এক রাতে হঠাৎ বাড়ির ভিতর ভয়ঙ্কর ঘটনা ঘটে। ক্যারোলিনের আচরণ সম্পূর্ণ বদলে যায়। তার চোখে ভয়ঙ্কর দৃষ্টি, তার মুখে অদ্ভুত হাসি, যেন তার ভিতরে অন্য কেউ বাস করছে। পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে ওয়ারেন দম্পতি সিদ্ধান্ত নেন এক্সরসিজম করতে হবে। তারপর এলো এক্সরসিজমের সেই রাত। বাড়ির ভেতর শুধু মোমবাতির আলো আর ভয়ঙ্কর নীরবতা। চারিদিকে দাঁড়িয়ে আছে পেরন পরিবারের সদস্যরা, আর মাঝখানে চেয়ারে বাঁধা ক্যারোলিন। তার শরীর কাঁপছে, চোখে অদ্ভুত ভয়ঙ্কর দৃষ্টি। প্রার্থনা শুরু করেন এড ওয়ারেন, পাশে দাঁড়িয়ে আছেন লরেন্স ওয়ারেন। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে যায়। মোমবাতির আগুন একসাথে দপদপ করে জ্বলে ওঠে। দরজা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ক্যারোলিনা মাথা হঠাৎ পিছনের দিকে ঘুরে যায়। তার মুখ দিয়ে বের হতে থাকে ভয়ঙ্কর গর্জন, যেন কোনো পশুর শব্দ। তার চোখে তখন আর মানুষের দৃষ্টি নেই, সেখানে আছে এক শত বছরের পুরনো ঘৃণা। হঠাৎ সে বিকট হাসিতে ফেটে পড়ে। সেই হাসি যেন পুরো বাড়ির দেওয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। তারপর ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। ক্যারোলিনার শরীর ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠতে থাকে। প্রথমে কয়েক ইঞ্চি, তারপর কয়েক ফুট। তার চুল বাতাসে উঠছে, মুখে ভয়ঙ্কর বিকৃত হাসি। ঘরের সব জিনিস একসাথে কাঁপতে শুরু করে। আলমারি খুলে যায়, টেবিল উল্টে যায়, কাঁচের জানলা নিজে থেকেই ভেঙে পড়ে। হঠাৎ ক্যারোলিনের কণ্ঠ বদলে যায়। তার মুখ দিয়ে বের হয় অন্য এক কণ্ঠ, এই বাড়ি আমার, এই জমি আমার, এখানে কেউ বাঁচবে না। সবাই বুঝতে পারে এই কণ্ঠ সেই অভিশপ্ত ডাইনি বাথশেবা শারমানের। সে চিৎকার করে বলে, আমি তাদের সবাইকে নিয়ে যাব। হঠাৎ ক্যারোলিন নিজের মেয়ের দিকে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করে, কিন্তু দড়ি তাকে আটকে রাখে। তার শরীর এত শক্তিতে কাঁপছে যে চেয়ারটাও ভেঙে যেতে থাকে। এই সময় লরেন চোখ বন্ধ করে ক্যারোলিনের জীবনের স্মৃতি মনে করিয়ে দেন। তার প্রথম সন্তান জন্মানোর মুহূর্ত, তার পরিবারের হাসি, তার মেয়েদের প্রতি তার ভালোবাসা। ক্যারোলিনের চোখে এক মুহূর্তের জন্য জল চলে আসে, যেন তার ভিতরে থাকা মা
আর সেই ডাইনির মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে এড ওয়ারেন আরো জোরে প্রার্থনা করতে থাকে। ঘরের বাতাস যেন ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে শুরু করে। মোমবাতি নিভে যায়, পুরো ঘর অন্ধকার হয়ে যায়। অন্ধকারের ভিতর হঠাৎ শোনা যায় এক বিকট আর্তনাদ, যেন কোনো অদৃশ্য শক্তি ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য পুরো বাড়ি কেঁপে ওঠে। তারপর সবকিছু একেবারে থেমে যায়। ক্যারোলিন ধীরে ধীরে মাটিতে পড়ে যায়, তার চোখ বন্ধ, শরীর নিস্তব্ধ। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে চোখ খুলে তার মেয়েদের দিকে তাকায়। এবার তার চোখে আর কোনো অশুভ ছায়া নেই, আছে শুধু একজন মায়ের ভালোবাসা। পেরন পরিবার বেঁচে যায় সেই ভয়ঙ্কর অভিশাপ থেকে, কিন্তু সেই বাড়ির ইতিহাস আজও রহস্যে ভরা। অনেকেই বলে আজও সেই পুরনো বাড়িতে মাঝরাতে দরজা নিজে থেকে খুলে যায়। আজও রাত 3:07 ঘড়ি থেমে যায়, আর গভীর অন্ধকারে কেউ যেন ফিস ফিস করে বলে, আমি এখনো এখানে আছি। এটাই ছিল দি কনজুরিং সিনেমার সেই ভয়ঙ্কর কাহিনী, যা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। আপনারা শুনছিলেন গল্প করে গপ্প বলি, যেখানে প্রতিটি গল্প হয়ে ওঠে জীবন্ত। ভয়ের অন্ধকার থেকে সত্যের আলো পর্যন্ত আমরা নিয়ে আসি এমন সব গল্প যা শোনার পরও অনেকক্ষণ মনে থেকে যায়। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প করে গপ্প বলিতে আবারও ফিরে আসবে নতুন রহস্য, নতুন ভয়, আর আরো অনেক অজানা গল্প। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, কিছু গল্প শুধু গল্প নয়, কিছু গল্প সত্যিই অন্ধকারে বেঁচে থাকে।